আজ রুটির জন্য একটু চিকেন বানিয়ে নেব, সেই কারণে 750 গ্রাম চিকেন নিয়েছি, মানে ওই দুটো লেগ পিসকে 3 পিস করে কেটে নিয়েছি। ম্যারিনেট করে নেব। হলুদ, লবণ, জিরে বাটা দিলাম, আপনাদের কাছে গুঁড়ো থাকলে দেবেন। উঁচু উঁচু করে 1 চামচ ধনে গুঁড়ো, একটা পেঁয়াজ বাটা, একটা রসুন বাটা আর সামান্য একটু আদা বাটা, একটা টমেটো বাটা এখানে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা বাটা। আপনাদের কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকলে সেটাই ব্যবহার করতে পারেন। খুব ভালো করে সমস্ত মশলাটা মাংসের সাথে মাখিয়ে 20 মিনিট এটাকে রেখে দেবো। এদিকে কড়াই গরম করে নিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, এক টুকরো দারুচিনি, দুটো এলাচ আর 3টে লবঙ্গ, একটা তেজপাতা। ভালো করে ফোড়নটাকে নেড়ে নিচ্ছি, নিয়ে এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটাকে দিয়ে দিচ্ছি। আলাদা করে মশলা কষাবো না, কারণ ওই মাংসের মধ্যেই তো সমস্ত মশলা মাখানো আছে। দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল। খুব ভালো করে সমস্তটা মিশিয়ে নেব, নিয়ে এটাকে ঢেকে রান্না করব। একদম কম আঁচে রান্না করব আর ঢেকে ঢেকে রান্না করব। 15 মিনিট পরে খুলেছি, দেখুন কতটা জল বেরিয়েছে। একটু নেড়ে দেব। এই মাংসের জলেই কিন্তু আমি আজকে মাংসটা রান্না করব। নেড়ে দিয়ে আবার আমি ঢেকে দিচ্ছি। আবার 15 মিনিট পরে দেখুন সমস্ত জলটাও শুকিয়ে গেছে আর মাংসটাও এখানে কষা হয়ে গেছে। এই সময় আমি সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি। খুব বেশি ঝোল রাখবো না, আর এটাতে আজকে আলু ব্যবহার করব না। এটা রুটির সাথে খাবো, আর আমরা এক জায়গায় বেড়াতে যাচ্ছি, তাই এটা নিয়ে যাব। ভালো করে ফুটিয়ে নিয়েছি আরও 10 মিনিট, সেই কারণে আলু দিচ্ছি না আর কি। তারপর গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। এটা রুটির সাথে খেতে খুব ভালো লাগে। আপনারা বাড়িতে থাকলেও এটা বানিয়ে অবশ্যই দেখতে পারেন।